আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আরও কিছু এমসিকিউ সলভ করব জব সলিউশনের। তো প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? উত্তর হবে খ আশ্চর্য। কিছু নিপাতনের সন্ধির উদাহরণগুলো দেখে নিই। যেখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা বৃহস্পতি হবে। তারপরে একাদশ, গোষ্পদ, দুলোক, পরস্পর, আশ্চর্য আশ্চর্য এগুলো সবগুলোই নিপাতনের সিদ্ধ সন্ধি। তারপরে চ ও জ এর পরে নাসিক্য ধ্বনি হবে তালব্য। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গসাধিত শব্দ? এটি হবে ইতিহাস। কারণ আমরা জানি বাংলা উপসর্গ 21টি, সেই 21টি উপসর্গ খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। উত্তম অর্থে সুউপসর্গের ব্যবহার সুনীল। এখানে সুনীল উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া কিছু দেখিনি এই উপসর্গের ব্যবহারগুলো, যেমন সুউত্তম অর্থে সুনীল, সুকণ্ঠ, সুপ্রিয়, এগুলো সকলে এখানে নীল, কণ্ঠ, প্রিয় এই সবগুলো শব্দের আগে সুউপসর্গ যুক্ত হয়ে কিন্তু উত্তম অর্থ প্রকাশ করেছে। তারপরে সুগম মানে গমনটাকে সহজ করে দেওয়া, লাভকে সহজ করে দেওয়া, সাধ্যকে সহজ করে দেওয়া, তাই এগুলো সহজ অর্থ। সুদিন, দিন কি? সুদিন বলতে কি বুঝি? ভালো ভালো দিন। সুডল চমৎকার। নিরর্থক ভাবে পদ আশ্রিত নির্দেশকের ব্যবহার কোনটি? উত্তর হবে কারটা সুন্দর। আরেকটা আছে যেমন ন্যাকামিটান এখন রাখো। সাধিত শব্দগুলো সাধারণত অর্থবাচক শব্দ। যে শব্দগুলো বিশ্লেষণ করলে আলাদা অর্থবাচক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে, যেমন চাঁদমুখ, নীলপদ্ম, বিদ্যালয়। কোনটি সংস্কৃত মূল ধাতু? যে ক্রি। এছাড়া আরও আছে কথ, পিত, গম, ঘট, এগুলো। 17 নম্বর প্রশ্ন, শোনো একটি মুজিবের থেকে। গানটা গীতিকার কে? গৌরব হোসেনের মজুমদার। যেমন এখানে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এর গীতিকারকে গোবিন্দ হালদার। সুরকার সমর দাস। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এখানে গীতিকার এই গানটি গীতিকার গোবিন্দ হালদার, আর সুরকার হচ্ছে আপেল মাহমুদ। জয় বাংলা বাংলা জয়, এর গীতিকার মাজহারুল ইসলাম, আর সুরকার আনোয়ারা পারভেজ। শোনো একটি মুজিবের থেকে, এর গীতিকার গৌরব হোসেন মজুমদার, আর সুরকার হলো অংশুমান রায়। কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা M.R. আখতার মুকুল। 71 বিজয়গাথা, এটার লেখকের নাম মেজর রফিকুল ইসলাম। যাপিত জীবন সেলিনা হোসেন। হাঙ্গর নদী গ্রেনের সেলিনা হোসেন। এখন আমরা পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের প্রশ্ন দেখব। পোস্টাল অপারেটর পদের। ফেরেস্তা কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। কিছু ফার্সি শব্দ দেখিনি। নামাজ, ফেরেস্তা, দোজক, বেহেশত, মোজা, হাদিস, খোদা, গুনাহ, পয়গম্বর। পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। এছাড়াও শব্দ, দ্বিরুক্ত শব্দ, পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ একটু মনে রাখতে হবে। লিঙ্গ, বাচন, সমাস, ক্রিয়াকার, এগুলো সবগুলো রূপতত্ত্বের আলোচ্য বিষয়। নিচের কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য হয়? দেশ। এছাড়া আশা, ষড়ঋতু, উষা, দেশ, ভাষা, কলুষ, ভাষণ, কোষ, পোষ, রোষ, পুরুষ, মানুষ, পাষাণ, এগুলো সবগুলোই মূর্ধন্য হয়। কোন কোন ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য হয় না বা দন্তন্য হয়? সমাসবদ্ধ পদে। এছাড়া ত্রিনয়ন, পরনিন্দা, দুর্নীতি, ছাত্রনিবাস, দুর্নিবার, সর্বনাম, অগ্রনেতা, অহর্নিশ, এগুলো সবগুলোই সমাসবদ্ধ শব্দ, তাই দন্তন্য হয়েছে। 49 বায়ু বাগধারাটির অর্থ পাগলামি। 49 অর্থ হতভাগ্য। 59 64 মানে প্রায় সম্পূর্ণ। 19 20 মানে সামান্য পার্থক্য। বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘস্বর আছে? উত্তর হবে 60টি, আর রস্বস্বর আছে 4টি। নিচের কোনটি কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি? আ। 4টা ভালো করে দেখব। নিচ থেকে দেখি। নিম্ন জিহ্বার উচ্চ যখন নিম্ন আর ঠোঁটের উন্মুক্তি বিবৃত হলে আ। তারপর নিম্ন মধ্য হলো এ আর অ, এটা অর্ধ বিবৃত। তারপর অর্ধ সংবৃত এ ও। উচ্চ মধ্য, এখানে জিভের উচ্চতা, আর জিভের উচ্চতা উচ্চ হলে ই আর হরস্রু, এটা হলো সংবৃত। পরবর্তী শব্দের সমার্থক শব্দ কোকিল। উচ্চাটনের বিপরীত শব্দ প্রশান্ত। এছাড়া উন্মুখ, বিমুখ, উৎকণ্ঠা, স্তুতি। নিচের কোনটি কবি আল মাহমুদের শিশুতোষ গ্রন্থ? পাখির কাছে ফুলের কাছে।
এছাড়া লোকান্তর, সোনালী কাবিন, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠে, বক্তিয়ার ঘোড়া, এগুলো আর মাহমুদের লেখা। বন্ধুরা, এখন আমরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক প্রমোশন অফিসার পদের প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটি হলো, বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে 7টি। আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ: কলম, হাকিম, দখল। বন্ধনের সঠিক অক্ষরবিন্যাস: খ। টাউনশিপের বাংলা পরিভাষা হলো উপশহর। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ট্রায়োলজি মানে ত্রয়ী, ট্রেজার মানে কোষাধ্যক্ষ। যৌগিক শব্দ: কর্তব্য। যৌগিক শব্দ বলতে সেগুলোকে বোঝায় যাদের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সেম হয়। গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধু, দরিদ্র, এগুলো হলো যৌগিক শব্দ। সকর্ম ক্রিয়া কোনটি? সকর্ম ক্রিয়া বলতে বোঝায় যেসব ক্রিয়ার পদের কর্ম থাকে। এখানে সাপুরে সাপ খেলা, এটিতে হচ্ছে কর্ম আছে, তাই এটা হলো সকর্ম ক্রিয়া। পঞ্চমুখ কথাটির অর্থ, এটা ঘ হবে, প্রশংসা মুখর হওয়া। এছাড়া পত্রপাঠ মানে তৎক্ষণাৎ, পায়া ভারী মানে অহংকার, পটল তোলা মানে মারা যাওয়া। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? অপদান কারক। এই চারটা ভালোভাবে দেখব, খুবই গুরুত্বপূর্ণ। যেমন কর্তাকারক বলতে যে বিশেষ্য বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়াকর্তা বা কর্তাকারক বলে। যেমন আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম। বা করণ কারক বলতে কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে। অপদান কারক বলতে যা কিছু থেকে বিচ্যুত, গৃহীত, জাত, আরম্ভ, এগুলো। নীলদর্পণ নাটকে শ্যামচাঁদ হলো চামড়া দিয়ে চামড়া তৈরি চাবুক। 10 নম্বর প্রশ্নের উত্তর হলো ক। হননকার ইচ্ছা সংকোচন হচ্ছে জিঘাংসা। শ্রমবিমুখ, এটা হচ্ছে ননির পুতুল। এছাড়া আরও কিছু বাগধারা দেখি। আমরা কাঠের দেখে অপারক্ত, ননির পুতুল শ্রমবিমুখ। ক্ষয়ের খাত অসমৎকারী, ঠটকাটা স্পষ্ট ফাঁসি। 12 নম্বর প্রশ্ন, কি এবং কি যথাক্রমে অব্যয় ও সর্বনাম পদ? কোনটি বুদ্ধিজীবী? কোন বানানটি অশুদ্ধ? এর উত্তর হবে গ। এখানে আবিষ্কার বানানে তো মূর্ধন্য স হবে, এখানে এটা শুদ্ধ বানান হবে। প্রশ্ন এটা মূর্ধন্য স হবে, মূর্ধন্য সটা। সুকঠিন শব্দের সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আতিশয্য। তৎসম উপসর্গ সু উত্তম, সহজ, আতিশয্য অর্থে ব্যবহৃত হয়। বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ: ঘ। ছেলে, বুড়ো। স্বর্গ, নরক, কিন্তু এটা হচ্ছে বিরোধার্থক, এটা তো বিপরীতার্থক না। বিপরীতার্থক যেগুলো আয়, ব্যয়, জমা খরচ, লাভ, লোকসান। আর বিরোধার্থ হচ্ছে অহিনকুল, আদা জল, দা কুমড়া। কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা নয়? রাজবন্দি, জবাববন্দি। এটি কাজী নজরুল ইসলামের লেখা, বাকিগুলো শেখ মুজিবুর রহমানের। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও অন্য কোনো জব সলিউশনের প্রশ্ন নিয়ে আসবো। ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।